পুরীর জগন্নাথ দেবের আদলে আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে বেশ কিছু প্রভু জগন্নাথ দেবের মন্দির, যার মধ্যে কিছু মন্দির নতুন, আবার কিছু মন্দির বহু প্রাচীন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে তুলে ধরলাম এমনই একটি প্রাচীন জগন্নাথ দেবের মন্দির, যেটি অবস্থিত নদিয়া জেলার চাকদায়। বর্তমানে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দ্বারা পরিচালিত এই মন্দিরটি আনুমানিক 500 বছর আগে নিত্যানন্দ প্রভুর সহযোগী বৈষ্ণব সাধক জগদীশ পণ্ডিত প্রতিষ্ঠা করেছিলেন। জগদীশ পণ্ডিত পুরী থেকে প্রভু জগন্নাথ দেবের কাঠের মূর্তি নিয়ে আসছিলেন প্রতিষ্ঠা করবেন বলে। প্রভুর আদেশ ছিল যেইখানে মূর্তি সর্বপ্রথম রাখা হবে সেই স্থানেই ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হবে। সম্পূর্ণ যাত্রাপথে কাঠের মূর্তিটির ওজন ছিল পালকের থেকেও হালকা। এই গঙ্গা তীরবর্তী এলাকা চাকদায় এই স্থানেই বিশ্রাম নেওয়ার জন্য জগদীশ পণ্ডিত জগন্নাথ দেবের মূর্তিটি রেখে গঙ্গা স্নানে যান। ফিরে এসে দেখেন এই মূর্তিটির ওজন যেন প্রচুর বেড়ে গিয়েছিল, কিছুতেই প্রভুর মূর্তি আর তোলা গেল না। তারপর জগদীশ পণ্ডিত প্রভুর দৈব সংকেত মেনে নিয়ে এই স্থানেই মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। মূল মন্দিরে প্রবেশ করেই রয়েছে একটি নাট মন্দির, যেখানে সব ধর্মীয় অনুষ্ঠান এবং নাম কীর্তন হয়। তারপর মূল গর্ভগৃহে কাঠের সিংহাসনে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব। তবে এই মন্দিরে জগন্নাথ দেবের সাথে বলভদ্র এবং সুভদ্রা দেবীর কোনো মূর্তি নেই। তবে রাধা মাধব এবং গোপাল ঠাকুরের নিত্য পুজো করা হয় জগন্নাথ দেবের সাথে। প্রথমে এই মন্দিরটি একটি কুঁড়ে ঘরের মধ্যে ছিল। তারপর রাজা কৃষ্ণচন্দ্র জমি প্রদান করেন এবং পাকাপাকিভাবে এই মন্দিরটি নির্মাণ করে দেন। দীর্ঘদিন এইভাবে প্রভুর সেবা চলতে থাকে। তারপর 1962 সালে মাধব গোস্বামী এই চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা করে মন্দিরের দায়িত্ব নেন। স্নানযাত্রা হলো এই মন্দিরের মূল উৎসব। এছাড়াও রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, রথযাত্রাতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়। মন্দিরে নিত্য ভোগের ব্যবস্থাও আছে, তার ডিটেলস ভিডিওর শেষে দেওয়া আছে। আর এই মন্দিরে কিভাবে আসবেন আর মন্দির কখন খোলা থাকে সবটাই ডেসক্রিপশনে দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন।